ভারতের সংসদের ইতিহাসে এত ন্যাক্কারজনক, নোংরা, কুরুচিপূর্ণ বক্তব্য এর আগে কোনো সংসদ সদস্য দিয়েছেন বলে কারো জানা নেই। সেই জঘন্য কাজটি করলেন শুভেন্দু অধিকারী, আর এ নিয়ে পুরো ভারত জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। কাণ্ডজ্ঞানহীন মন্তব্যের সময় ভারতের বিরোধী দলীয় নেতারা উপস্থিত ছিলেন, যার মধ্যে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও সরকার দলীয় নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী বেশ কিছুদিন ধরেই ভারতে বাংলাদেশের বিপক্ষে চরম আপত্তিজনক বক্তব্য দিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে যাচ্ছেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই সময় সংসদে উপস্থিত মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ নিশ্চুপভাবে বসে থাকতে দেখা যায়। প্রায় সময়ই নানা ইস্যুতে মন্তব্য করে আলোচনা ও সমালোচনার জন্ম দেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরোষে পড়েছেন এই বিজেপি নেতা। জনরোষের মুখে শিকার হয়েছেন মারধরেরও। সম্প্রতি পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে এক পথ সভায় গিয়েছিলেন তিনি। ভারতীয় পার্লামেন্টের তৃণমূল নেত্রী মমতাকে নিয়ে কুরুচিকর ও অপমানজনক মন্তব্যের জেরে ক্ষোভে ফেটে পড়েন দলের নেতাকর্মীরা। পথসভায় শুভেন্দু অধিকারী এলে তার ওপর চড়াও হন মাঠের কর্মীরা। জুতা দিয়েও এ সময় মারা হয় শুভেন্দুকে। এর আগে ভারতীয় পার্লামেন্টে মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, শরীর থাকলে জ্বর যেমন হয় তেমনি একটু আধটু ধর্ষণও হয়, এ নিয়ে বাড়াবাড়ির কি হলো? এমনকি এই বিজেপি নেতা ডক্টর ইউনূসকেও বাজে মন্তব্য করেছেন। এর সঙ্গে মমতাকে তুলনা করে বলেন, মমতাও একজন বাজে মহিলা। বাংলাদেশের রাজাকার ও হেফাজত নেতা ভারতকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, মমতা হলো তাদের সঙ্গী। তার এমন মন্তব্যের কারণে পার্লামেন্ট জুড়ে হট্টগোল শুরু হয়। বিক্ষোভে ফেটে পড়েন সংসদ সদস্যরা। খোদ স্পিকারই শুভেন্দুকে থামিয়ে দেন বক্তব্যের মাঝপথে। এরপরে নন্দীগ্রামে পথসভায় এসে মারধরের শিকার হন তিনি। জানা গেছে, মারধর থেকে রক্ষা পেতে এক পর্যায়ে নন্দীগ্রাম থানায় আশ্রয় নেন তিনি। শেষমেশ পুলিশের নিরাপত্তায় জনরোষ থেকে রক্ষা পান শুভেন্দু। তার এমন মন্তব্যে নেট দুনিয়া থেকে শুরু করে সব জায়গায় শুরু হয় এখন সমালোচনা। অনেকেই তাকে পাগল, বেয়াদব, হিংসুক, নরপিশাচ ও নরকিট বলে গালি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। অনেকে লিখেন, তার মতো বদ্ধ পাগল মনে হয় কোনো রাজনীতিবিদ হতে পারে না। এই পাগলের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। বিজেপি মানেই পাগলের দল। তাদের দ্বারা জনগণের কোনো উন্নয়ন হতে পারে না, বরং তারা বহির্বিশ্বে শত্রুতা সৃষ্টি করে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।